আপনি মৃত্যুর অতীব কাছে, আপনি মৃত্যু থেকে পালিয়ে বেড়াচ্ছেন। এই জন্য প্রিয় ভাই, সময় আছে এখনো, হায়াত এখনো আছে। জীবনে যত অন্যায় অপরাধ হয়েছে, আল্লাহ যদি একটা ব্যভিচারিণী নারীকে, কুকুরকে পানি পান করানোর বিনিময়ে মাফ করতে পারে, আপনি কি সেই নারীর চাইতেও খারাপ হয়ে গিয়েছেন? বলেন। তাহলে কেন আপনি আল্লাহ থেকে দূরে আছেন? অনেক যুবক ভাই নামাজ পড়েন, অনেক যুবক ভাই শুধু জুমার দিন আসে, অনেক যুবক ভাই এখনো কালিমাটাও ঠিক করে পড়তে পারে না, আল্লাহর কালামটা পড়তে জানে না। এই জীবনে এত বড় ডিগ্রি, এত বড় অর্জন, এত বড় জমিদারি দিয়ে লাভ কি যদি আমি আমার রব আল্লাহকে চিনতে না পারি, যদি আমি আমার রবকে সঠিকভাবে সঠিক পন্থায় ডাকতে না পারি? এর চাইতে বড় ব্যর্থতা, লাঞ্ছনার জীবন আর কি হতে পারে? আল্লাহ আপনাকে বেশি বেশি চেনার আমাদেরকে তৌফিক দিন, সকলে বলি আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম যে আসমাউল হুসনা এর তাফসীর। আজকে আমাদের আলোচনা তৃতীয় পর্ব। আমরা বিগত পর্বগুলোতে আলোচনা করেছিলাম আল্লাহ তাআলার কয়েকটি গুণবাচক নামের ব্যাখ্যায়। আল্লাহুস সামাদ, আল্লাহ মুখাপেক্ষী; আল্লাহু হাফিজ, আল্লাহ মহা রক্ষাকারী; আল্লাহু লতীফ, আল্লাহ বান্দার অতি সূক্ষ্ম বিষয়গুলি দর্শনকারী; আল্লাহু শাফি, আল্লাহ আরোগ্য দানকারী। আমরা এই নামগুলোর তাফসীর করেছি এই জন্যেই যেন আল্লাহ তাআলার সাথে আমাদের সম্পর্ক মজবুত হয়। আমরা কি আল্লাহর সাথে সম্পর্ক করতে চাই? তাহলে আল্লাহর সাথে সম্পর্ক যদি আমাদের বাড়াতে চাই, আমাদেরকে আল্লাহর গুণবাচক নামগুলা জেনে বুঝে যত বেশি আল্লাহর গুণবাচক নামের অধিকার দাবি আমাদের দিলে বাস্তবায়িত হবে, আল্লাহর সাথে তত বেশি সম্পর্ক আমাদের বাড়বে। আল্লাহর আরেকটি গুণবাচক নাম হলো আল্লাহু ওয়াকিল, আল্লাহু কাফিল। আল্লাহ হচ্ছেন পরম নির্ভরযোগ্য, আল্লাহ হলেন পরম নির্ভরযোগ্য। আর কাফিল শব্দের অর্থ হলো আল্লাহ হলেন জামিনদার। আল্লাহ কি দার? আল্লাহ অভিভাবক। তাহলে পৃথিবীর মানুষের সবচাইতে বড় অভিভাবক কে? প্রিয় ভাইয়েরা, আসমাউল হুসনা আল্লাহর গুণবাচক নাম। নবীজি বলেছেন, যে ব্যক্তি এই কথাগুলোর উপরে আমল করবে, এই কথাগুলো আত্মস্থ করবে, দাখালাল জান্নাহ, ওই মানুষটা জান্নাতে প্রবেশ করবে। এই প্রেক্ষাপট থেকে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের নির্দেশনা মোতাবেক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নামগুলোর তাফসীর করছি। আল্লাহর একটা গুণবাচক নাম হলো আল ওয়াকিল, আর একটা হলো আল কাফিল। আল ওয়াকিল মানে হলো পরম নির্ভরযোগ্য, কাফিল মানে হলো আল্লাহ জামিনদার, আল্লাহ বান্দার অভিভাবক। দুনিয়াতে ওয়াকিল যদি আপনি কোনো মামলা মোকদ্দমায় পড়ে ধরেন, উদ্দেশ্য হলো ওকিল থেকে আপনি সহযোগিতা পাবেন, কিন্তু উকিলের উপরে কোনো নির্ভরশীলতা নাই। আপনার পক্ষ থেকে যা পেয়েছে বিবাদী থেকে বেশি ফেলে উকিল পল্টি নিবে। কিন্তু আল্লাহ বলেন, বান্দারে, আমি আল্লাহ তাআলা এমন একজন ওয়াকিল, এমন একজন অভিভাবক, আমার উপরে ভরসা করলে ওই ভরসার উপরে আমি তোমাকে সফলতা দান করব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুজ জুমারের ৬২ নং আয়াতে বলছেন, আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আল্লাহ তাআলা বলছেন, বান্দা শোনো, তোমার রবকে, তোমার রব তিনি যিনি সব কিছু সৃষ্টি করেছেন। তাহলে কুল মাখলুকাতে যত সৃষ্টিকুল আছে সব কিছুর স্রষ্টা কে? কথা বলে না কে? আল্লাহ বলছেন, আল্লাহু খালিকু কুল্লি শাই, আমি আল্লাহ কুল মাখলুকাতের সব কিছুই সৃষ্টি করেছি। ও বান্দা শোনো, আমি আল্লাহ সব কিছুর অভিভাবক। আমি আল্লাহ সব কিছুর কি? অভিভাবক। আল্লাহ তাআলা যদি কোনো জনগোষ্ঠীর অভিভাবকের দায়িত্ব গ্রহণ করেন, জিহাদের ময়দানে যুদ্ধ করতে গিয়েছেন, আল্লাহ যদি চান আমি তাদের অভিভাবক হলাম, সমগ্র শক্তির উপরে তাদেরকে বিজয় দিব,
কারো ক্ষমতা আছে পরাজিত করবে? এই বিশ্বাস আছে আপনাদের? 313 জন সাহাবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে গিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা নাজিল হয়ে জমিনে মুসলমানের সাথে জিহাদ করেছে। কেননা সাহাবায়ে কেরাম আল্লাহকে ওয়াকিল হিসাবে নিয়েছে। আল্লাহই অভিভাবক, আল্লাহই আমাদের জন্য জামিনদার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাত আলে ইমরানের 107 নং আয়াতে বলছেন, ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম ওয়া ইয়াখযুলকুম ফামা যাল্লাযী ইয়ানসুরকুম মিন বা'দিহি ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ তাআলা বলছেন যদি তোমাদের রব তোমাদেরকে সহযোগিতা করে, যদি তোমাদের রব আল্লাহ তোমাদেরকে সহযোগিতা করে, তোমাদের উপরে কেউ বিজয়ী হতে পারবে না। আর যদি তোমাদের রব তোমাদেরকে লাঞ্ছিত করার ইচ্ছা পোষণ করে, দুনিয়ার সব শক্তিও যদি তোমাদেরকে সহযোগিতা করে, এরপরেও তোমাদের লাঞ্ছনা থেকে কেউ বাঁচাতেই পারবে না। কে বলছেন? আচ্ছা, এই কথার উপরে বিশ্বাস আছে আপনার? বিশ্বাস আছে? আল্লাহ বলছেন, বান্দারে আমি যদি তোমাকে সাহায্য করি, তোমাকে পরাজিত করার কোনো শক্তি নাই। আমি আল্লাহ যদি তোমাকে লাঞ্ছিত করি, তোমাকে কেউ সহযোগিতা করে লাঞ্ছনা থেকে বাঁচাতে পারবে না। সব মুমিনের উচিত তার রব আল্লাহর উপরেই ভরসা করা। তাহলে আপনি কার উপরে ভরসা করবেন? আল্লাহর উপরে যদি আপনি ভরসা করেন, আল্লাহই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ কি হয়ে যাবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুন নিসা এর 81 নং আয়াতে বলছেন, মুতাওয়াক্কাল আলাল্লাহি ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। বান্দারা, তোমরা তোমাদের রব আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, তোমাদের রব আল্লাহ তাওয়াক্কুলকারীর জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা এই জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, কি বলেছেন? সূরাতুত তাওবা এর 129 নং আয়াতে বলছেন, ফা ইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হে রাসূল, আপনি তাদেরকে বলে দিন, যদি তোমরা মুখ ফিরিয়ে নাও দিন থেকে, তাহলে আমার কোনো টেনশন নেই, আমার জন্য একমাত্র কে যথেষ্ট? আমি আল্লাহর উপরে ভরসা করি, দুনিয়ার মানুষের উপর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ভরসা করি না। হ্যাঁ, আমি নবী, আমার খুব কষ্ট হয়, দুঃখ হয়, কেন তোমরা ঈমান আনো না? তবে না আনলেও আমার কিছু করার নাই, আমি আমার দাওয়াত দিয়েছি, কেননা আমি একজনের উপরে ভরসা করি, তিনি কে? তাহলে জীবনে যত মুসিবত, যত দুঃখ, যত বেদনা যাই আসুক, কার উপরে ভরসা করবেন? কার উপরে ভরসা করবেন? আজকে আমাদের ভরসা জাগতিক উপায় উপকরণের প্রতি অতিমাত্রায় বেশি হওয়ার কারণে আমরা আল্লাহ তাআলার সাহায্য পাই না। আল্লাহ তাআলার সাহায্য কি পাই না? উপায় উপকরণ অবলম্বন করবেন, কিন্তু উপায় উপকরণ অবলম্বনের আগে কার উপরে ভরসা করবেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুত তাওবা এর 51 নং আয়াতে বলছেন, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, আপনি বলেন তোমাদের নসিবে যে বিপদ লেখা আছে, এই বিপদ তোমার নসিবে আসবেই। তোমার নসিবে যেই বিপদ লিপিবদ্ধ করা আছে, ওই বিপদ তোমার নসিবে আসবেই। ও বান্দা শোনো, মুসিবত যখন আসবে, তুমি অভিভাবক হিসেবে একজনকে গ্রহণ করবে, তিনি কে? আল্লাহ বলছেন, সব মুমিনের উচিত সে যেন তার রব আল্লাহকে অভিভাবক হিসেবে গ্রহণ করে। পৃথিবীর জমিনে
কোন সন্তান যখন স্কুল কিংবা মাদ্রাসা ইউনিভার্সিটিতে ভর্তি হয়, তার একটা আইডি কার্ড বানানো হয়। আইডি কার্ডের মাঝে অভিভাবক লেখা হয়। অভিভাবক লেখার পরে নিচে নিজের মায়ের নাম, বাবার নাম লেখা হয়। এই সন্তানটার অভিভাবক তার মা এবং বাবা। হঠাৎ কোনো সন্তান যদি অসুস্থ হয় কিংবা অ্যাক্সিডেন্ট করে, সাথে সাথে মানুষেরা তার অভিভাবকের কাছে সন্তানকে পৌঁছিয়ে দেয়, কেননা এই সন্তান তার অভিভাবকের কাছেই একমাত্র নিরাপদ। কথা কি সন্দেহ আছে? ও প্রিয় ভাই, দুনিয়ার একজন মা বাবার নাম যদি কার্ডের মাঝে অভিভাবক লেখার পরে মানুষ এতটুকু নিশ্চয়তা বোধ করে না, এই মানুষটা তার মা বাবার কাছে নিরাপদ, তার কাছে পৌঁছিয়ে দাও। মা বাবা সব কষ্ট দিয়ে হলেও সন্তানের চিকিৎসা করবে। আপনি যদি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিজের অভিভাবক হিসাবে নিতে পারেন, আপনি চিন্তা করেন বিপদে পড়েছেন, কেউ জানে না, যিনি জানে তিনি কে? আল্লাহ তাআলা বলছেন, বান্দারে মুমিনদের উচিত সে যেন তার রব আল্লাহকে অভিভাবক হিসেবে গ্রহণ করে। প্রিয় ভাইয়েরা, আপনি দুনিয়ার জমিনে কোন রাস্তায় চলেন, কোন গুহার মাঝে আপনি বন্দী হয়ে আছেন, একমাত্র কে জানেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল হুদের 123 নং আয়াতে বলছেন, ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইলাইহি ইউরজাউল আমরু কুল্লু ফা'বুদহু ওয়া তাওয়াক্কাল আলাইহি ওয়া মা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ তাআলা বলছেন, শোনো বান্দা, আসমান এবং জমিনের মাঝে গোপন যত বিষয় আছে, প্রকাশ্য তো আমি আল্লাহ জানি, গোপন বিষয়ও জানি, সব কিছু আমার নির্দেশনা অনুযায়ী হয়। ও বান্দা শোনো, আমারই গোলামি করো, আমার উপরেই ভরসা করো। কার উপরে ভরসা? ওমা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। বান্দা তুমি যা করো, কোন জমিনে, কোন জায়গায়, কোন মুসিবতে তুমি পড়ো, পৃথিবীর কেউ না জানলেও তোমার রব কিন্তু জানে। এই জন্য হাদিস শরীফের মাঝে উল্লেখ করা হয়েছে, সহিহ বুখারীর মাঝে বর্ণনা হয়েছে যে তিনজন ব্যক্তি সফরের মাঝে বের হয়েছেন। হঠাৎ আকাশ মেঘলা হয়ে বৃষ্টি চলে আসলো, গুহার মাঝে আশ্রয় নিল। বৃষ্টির কারণে গুহা যখন পিচ্ছিল হয়ে গেল, মুখের উপর একটা বড় পাথর ছিল, পাথরটা পিছলে গিয়ে গুহার মুখের মাঝে পড়ে গেল, গুহার মুখ বন্ধ হয়ে গেল। তিনজন মানুষ চিন্তা করলেন, সারা জনপদ এই জনপদের মাঝে চিৎকার করলেও আমাদের চিৎকারের ডাক আজকে কেউ শুনবে না, এই গুহার ধারের কাছে কেউ আসবে না। আমাদের এই অবস্থা সম্পর্কে একজন জানে, তিনি কে? তিনজন মিলে সকলে বললেন, ভাই দেখো, জীবনে অনেক কাজ, আকাম কুকাম, অন্যায় অপরাধ তো করেছি, ভালো তো কাজ করেছি, এমন কোন ভালো কাজ আছে কিনা যে ভালো কাজের কথা স্মরণ করে আল্লাহর কাছে ফরিয়াদ করা যায়? সকলেই ফরিয়াদ করলে আল্লাহ গুহার দরজার মুখটা পাথর থেকে সরিয়ে দিলেন। আচ্ছা, ওই অবস্থা, ওই বান্দার ওই অবস্থা সম্পর্কে কে জেনেছেন? এই জন্য ভরসা কার উপরে? এই জন্য ভাই, আপনি যখন কোরআন পড়বেন, এই কোরআন যত বেশি পড়বেন, আপনার দিলের মাঝে আল্লাহ তাআলার উপরে ভরসা অতীব পরিমাণে জাগ্রত হবে। আজকে আমরা তো কোরআন পড়ি না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুন নাহলের 99 নং আয়াতে বলছেন, ফাইদা ক্বারাআতাল কুরআনা ফাসতাঈদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি যখন কোরআনটা নিবা, এই কোরআন নিয়ে কোরআন তেলাওয়াতের আগে আল্লাহর কাছে আশ্রয় চাও শয়তান থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ো।
তুমি যখন কোরআন তেলাওয়াতের আগে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে আল্লাহর কাছে আশ্রয় চাইবে, আল্লাহ তাআলার কোরআন বলছেন তোমার উপরে শয়তানের নিয়ন্ত্রণ আল্লাহ তুলে নেবে। শয়তানের প্রভাব তোমার উপরে চলবে না। এরপরে যখন তুমি কোরআন তেলাওয়াত করবে, ও ঈমানদার শোনো, যত বেশি তখন কোরআন তেলাওয়াত করবে তত বেশি তোমার রবের উপরে তোমার ভরসা বেড়ে যাবে। প্রিয় ভাইরা, তাহলে ভরসা কার উপরে? হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তিরমিজি শরীফের হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, নবীজি একদিন সাহাবায়ে আজমাইনের সামনে বয়ান করছেন। আজকে আপনারা আমার সামনে বসে বয়ান শুনছেন, নবীজি সাহাবায়ে কেরামদের সামনে বয়ান করছিলেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজির বয়ানের ভাষা বচন ভঙ্গি এত গভীর থেকে গভীরতর ছিল। নবীজি সাহাবীদেরকে বললেন, কাইফা আনআমু, ও আমার সাহাবীরা, কি করে আমি আরাম আয়েশের জীবন যাপন করতে পারি, কি করে আমি আনন্দ চিত্তে হাসি তামাশায় জীবন অতিবাহিত করতে পারি, এটা কি করে সম্ভব? নবীজি সাহাবীদেরকে বললেন, ওয়াসাহিবুল করনি কদ ইলতাকামাল করনা ওয়াসতামা আলাইনা মাতা ইউমারু বিন নাফখি। অথচ সিংহাওয়ালা ইসরাফিল কান খাড়া করে আছে, আল্লাহর নির্দেশের অপেক্ষায় আছে, কখন তাকে ফু দেওয়া হবে এই ফুয়ের নির্দেশ পাওয়ার অপেক্ষা আছে, সাথে সাথে তিনি ফু দিয়ে দেবে। ও আমার সাহাবীরা শোনো, এটা তো আমি জানি, এই কথাটা জানার পরে কি করে আমি আনন্দ চিত্তে জীবন অতিবাহিত করতে পারি? অচিরেই তো কিয়ামত ঘটে যাবে, আমার জীবনের সব কিছু কৃতকর্মের জিজ্ঞাসা করা হবে, তাহলে আমি কি করে এত আরাম আয়েশের জীবন যাপন করতে পারি? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বললেন, নবীজির বয়ানের কারণে সাহাবায়ে কেরামদের দিলের মাঝে একটা ভীতির সঞ্চার হলো, সকলের মাঝে আখিরাতের ভয়, সকলের দিল থরথর করে কাঁপতে লাগলো। ফাকান্না যালিকা সাকুল আলা আসহাবিন নবী। যখন ভীতিকর অবস্থা গভীর হয়ে গেল, নবীজি সাহাবীদেরকে বললেন, তোমরা একটা দোয়া বেশি বেশি পড়ো, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল আলাল্লাহি তাওয়াক্কালনা। আমি আল্লাহর জন্য আল্লাহকে অভিভাবক হিসেবে গ্রহণ করলাম, অভিভাবক হিসেবে আল্লাহই যথেষ্ট, আমি সেই আল্লাহর উপরেই ভরসা করলাম। তাহলে ভরসা কার উপরে? ভরসা কার উপরে? আমরা সকলে মূসা নবীর কথা জানি। মূসা নবীর মা আল্লাহর উপরে ভরসা করেছেন। আজকে আমাদের মা এবং বোনেরাও আছেন যারা আমার কথাগুলি মাইকের আওয়াজে শুনছেন কিংবা যারা ইউটিউবে শুনবেন, সকলের প্রতি নসিহত শুনেন। ফেরাউন যখন জানতে পারলো তার জনপদের মাঝে একজন নবী আসবেন, ওই নবী তার মসনদ ভেঙে চুরমার করে দেবেন, ফেরাউন সাথে সাথে এলান জারি করে দিল, এই জনপদের মাঝে যত নারী আছে তাদের পেট চেক করো, যে নারীগুলো গর্ভবতী হয়েছে তাদেরকে একটা লিস্টের মাঝে আনো, সন্তান যখন প্রসবের সময় আসবে নিজেদের সরকারি ব্যবস্থাপনায় সন্তান দুনিয়াতে আনবে, মেয়ে হলে ছেড়ে দিবে, ছেলে হলে মায়ের সামনে জবাই করে ফেলবে। এই সিদ্ধান্ত যখন হয়ে গেল, সরকার কর্তৃক মিশন নেমে গেল, গর্ভবতী মায়েদের পেট চেক করা শুরু করলো। এক পর্যায়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের পেট চেক করার জন্য নারীরা আসলো, মূসা নবীর মার পেট চেক করলো। স্বাভাবিকভাবে একটা সন্তান যখন মায়ের পেটের মাঝে থাকে, মায়ের পেটের আকার বড় হয়। আল্লাহ মূসা নবীকে মায়ের পেটে দিয়েছিলেন, কিন্তু মূসা নবীর মা স্বাভাবিক নারীদের মতো পেটের মাঝে ধারণ করেছিলেন। ধাত্রীরা ধরতে পারলো না যে মূসার মা গর্ভবতী হয়েছে, কিন্তু মূসা নবীর মা তো জানে তিনি গর্ভবতী। সন্তান যখন প্রসব হওয়ার সময় চলে আসলো, মূসার মা মূসা নবীকে প্রসব করে দিল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সেই ঘটনা কোরআনে উল্লেখ করে দিল। সন্তান যখন দুনিয়া আসলো, মূসা নবীর মা ভয়ে সন্ত্রস্ত হতে লাগলো, কোনো না কোনো ভাবে যদি ফেরাউনের দরবারে সংবাদ চলে যায়,
ফেরাউন এসে আমার সন্তানকে কতল করে ফেলবে। আল্লাহ বলেন, মূসার মা তুমি ভয় পেও না, তোমার সন্তানকে পেট ভরিয়ে পরিতৃপ্তি সহকারে তুমি দুধ পান করাও। মূসার মা মূসা নবীকে দুধ পান করালেন। আল্লাহ বললেন, মূসার মা এবার সন্তানকে দরিয়ায় ভাসিয়ে দাও। মূসার মা যেহেতু বাড়িটা নিজেদের ঘরটা দরিয়ার পাশে ছিল, একটা বাক্স বানালেন, বাক্সের মাঝে মূসা নবীকে রাখলেন, ওই বাক্সটাকে একটা রশি দিয়ে বেঁধে দিলেন, বাক্সটার মাঝে মূসা নবীকে রাখলেন, বাক্সটা ভাসিয়ে দিলেন, হাতের মাঝে রশি রাখলেন। মূসার মা রশিটা হাতের মাঝে রেখে বাক্সটা দরিয়ার মাঝে রেখেছেন। যখনই সময় আসে আবার বাক্সটা টেনে নিয়ে সন্তানকে বুকে নেয়। একদিন ঘটনাক্রমে ফেরাউনের পক্ষ থেকে হঠাৎ করে মূসা নবীর বাড়িতে চলে আসলো, কোন নবজাতক সন্তান আছে কিনা যাচাই বাছাই করার জন্য। মূসা নবীর মা প্রতিদিন ওই রশিটা একটা জায়গায় বেঁধে রাখে যেন বাক্সটা হারিয়ে না যায়। হঠাৎ করে সরকার কর্তৃপক্ষের লোক আসার কারণে মূসা নবীর মা রশিটা বাঁধতে ভুলে গিয়েছে। যেহেতু মূসার মা রশিটা বাঁধতে পারে নাই, বাক্সটার জায়গায় স্থির থাকে নাই, ভাসতে ভাসতে ফেরাউনের রাজকোষে চলে গিয়েছে। আল্লাহ সেখান থেকে মূসা নবীকে ফেরাউনের ঘরের মাঝে বড় করেছে। আল্লাহ তাআলা সেই কথাটাই কোরআনুল কারীমে সূরাতুল কসসের 7 নং আয়াতে বলছেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিহি ফাইযা খিফতি আলাইহিম ফাআলকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদুহু ইলাইকা ওয়াজাইলুহু মিনাল মুরসালিন। আল্লাহ তাআলা বলছেন, আমি মূসার মাকে ইলহাম করলাম, ও মূসার মা সন্তান দুনিয়া এসেছে, ভয় পেও না, পেট ভরিয়ে দুধ পান করাও। মূসার মা সন্তান যখন দুধ পান করবে তাকে দরিয়ায় ভাসিয়ে দাও। মূসার মা ভয় পেও না, কষ্ট নিও না, আমি আমার ওয়াদা দিচ্ছি তোমাকে, তোমার কলিজার টুকরা সন্তানকে আমি তোমার বুকেই ফিরিয়ে দেব। ওয়াজাইলুহু মিনাল মুরসালিন। মূসার মা শোনো শোনো, তোমার ছোট্ট সন্তান শুধু মূসা নয়, আমি তাকে পৃথিবীতে নবী হিসাবে নির্বাচন করেছি। ভরসা করেছেন কার উপরে? কার উপরে? আজকেও যদি মূসার মায়ের মতো ভরসা আমাদের থাকে, আমাদেরকে সাহায্য করবেন কে? পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন, সব নবী এবং রাসূল আল্লাহর উপরে ভরসা করেছেন। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের কওমের লোকদেরকে কি বলেছিলেন? আল্লাহ সূরাতুল হুদের 56 নং আয়াতে বলছেন, নবী বললেন, ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রব্বি ওয়া রাব্বিকুম মা মিন দাব্বাতিন ইল্লা হুয়া আখিযুম বিনাসিয়াতিহা ইন্না রাব্বি আলা সিরাতিন মুস্তাকিম। হুদ নবী বললেন, জনপদের লোকেরা, আমি ওই আল্লাহর উপরে ভরসা করি যিনি আমার রব এবং তোমাদের রব। তিনির কাছেই সমগ্র কুল মাখলুকাত আয়ত্তধীন, সমগ্র সৃষ্টিগুলোর উপরে উনার ক্ষমতা চলে। আমার রব নিশ্চয়ই আমাকে সরল সঠিক পথ দেখাবে। নবী ভরসা করেছেন কার উপরে? এই জন্য আল্লাহু ওয়াকিল, আল্লাহ হচ্ছেন পরম নির্ভরযোগ্য অভিভাবক। আল্লাহু কাফিল, আল্লাহই জামিনদার। আল্লাহ আপনি আমাদের সকলের জামিনদার হয়ে যান, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা 6 নাম্বার গুণবাচক নাম হলো আশ-শাকির, আশ-শাকুর। আশ-শাকির মানে হলো আল্লাহ যথাযথ বিনিময় দানকারী। আশ-শাকুর মানে হলো আল্লাহ গুণগ্রাহী। কোন বান্দা যখন গুণনীয় কোন কাজ করে, আল্লাহ বান্দাকে যথাযথ প্রতিদান দিয়ে দেয়। এই জন্য আল্লাহ শাকির, আল্লাহ হচ্ছেন গুণগ্রাহী। আল্লাহ কি? গুণগ্রাহী। আপনি ধরেন, আমার এই ভাই আমাকে কিছু টাকা ঋণ দিল, কিছুদিন পরে আমি আমার ভাইকে ঋণ পরিশোধ করব, এটা ইসলামী শরিয়া।
আল্লাহ তাআলা বলছেন বান্দারে শোনো, আমার কোনো অভাবী, অভাগা, দুর্ভাগা, মুসিবতগ্রস্ত কোনো মানুষ যদি আমার জন্য চায়, আমার নাম বলে ডাক দিয়ে আমাকে সহযোগিতা করে, কথা বলে, তুমি যদি আমার ওই অসহায় বান্দাকে সহযোগিতা করো, ওই অসহায় বান্দাকে যেন তুমি সহযোগিতাই করলে না, যেন তুমি আমাকেই সহযোগিতা করলে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুত তাগাবুনের 17 নং আয়াতে বলছেন, ওয়া ইন তুকরিদুল্লাহা করদান হাসানাই ইউদাইফুহু লাকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু শাকুরুন হালিম। আল্লাহ তাআলা বলছেন, বান্দারা তোমরা তোমাদের রব আল্লাহকে কর্জ দাও। একটু সবাই বিবেক খাটাই বলেন, আল্লাহর কি কোনো অভাব আছে? আল্লাহর কি টাকা পয়সার দরকার আছে? আল্লাহ বললেন, বান্দারে তুমি যদি আমাকে কর্জ দাও, আমি ওই কর্জটা তোমাকে বহু গুণে পরিশোধ করব, তোমার গুনাহগুলি মাফ করে দেব, কেননা তোমার রব গুণগ্রাহী, তোমার রব সহনশীল। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীরকারক বলেছেন, কোন মানুষ যদি কোন অসহায় মানুষকে সহযোগিতা করে, কিংবা আল্লাহর রাস্তায়, আল্লাহর ঘরে, কিংবা জনসেবামূলক জায়গায় মানুষের কল্যাণে দান করে, আল্লাহ তাআলা ওই বান্দার দানকে কর্জ হিসেবে গ্রহণ করে। বান্দা যা দিয়েছে, একজন মানুষ ঋণগ্রস্ত হলে আরেকজন মানুষের ঋণ যেভাবে পরিশোধ করে, আল্লাহ ওই বান্দাকে ঋণ পরিশোধ করার মতো বহু গুণে নিয়ামত বাড়িয়ে দিয়ে থাকে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল ফাতিরের 29 থেকে 30 নং আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই যারা আল্লাহর এই কিতাব তেলাওয়াত করলো, কি করলো? তেলাওয়াত করি তো, আমরা করি তো তেলাওয়াত, সবাই এই কিতাব তেলাওয়াত করবেন। নিশ্চয়ই যারা আমার এই কিতাব তেলাওয়াত করে, নামাজ কায়েম করে, আমি আল্লাহ তাকে যেই রিজিক দিয়েছি, তার আয় করা রিজিক থেকে গোপনে প্রকাশ্যে যে দান করে, আল্লাহ বলেন সে বান্দা যেন তার রবের সাথে এমন একটা ব্যবসা করলো, যে ব্যবসার মাঝে কোনোদিন নোকসান হবে না। ব্যবসায় কি হবে না? আল্লাহ বলছেন লিইউয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি ইন্নাহু গফুরুন শাকুর। বান্দারে শোনো, আমি আল্লাহ তুমি যা দিয়েছো তা পুরোপুরি দেব, এবং তার চাইতে আরো বহু গুণে আমার দয়া তোমাকে দিয়ে দেব। কেন? শোনো, তোমার রব ক্ষমাশীল, তোমার রব গুণগ্রাহী। শাকুর, তোমার রব গুণগ্রাহী। এই কাজগুলা তোমার গুণনীয় কাজ, এই কাজের প্রতিদান তোমার রব তোমাকে দেবে। প্রিয় ভাইয়েরা, আপনি আল্লাহর জন্য 1 টাকা দিলেন, আল্লাহ বলেন বান্দা 1 টাকার বিনিময়ে তোমাকে আমি 700 টাকা দেব। 1 টাকার বিনিময়ে কত টাকা? এরকম লাভ আপনাকে কেউ দেবে? আচ্ছা, আল্লাহ যে 1-এ 700 দেবে, এই ব্যাপারে কারো সন্দেহ আছে? সন্দেহ আছে? অনেকেই মুখটা বন্ধ করে দেখছেন, চিনা হুজুর আজকে আপনি যাই বলেন, আমি কিন্তু আজকে মুখ দিয়ে একটা কথাও বলবো না, এরকম শপথ নিয়ে কেউ আসছে? আল্লাহ তাআলা এত বেশি গুণগ্রাহী। দান করা ভালো কাজ, সালাত কায়েম করা ভালো কাজ, কল্যাণমূলক কাজ করা ভালো কাজ, কোরআনুল কারীম তেলাওয়াত করা ভালো কাজ, আল্লাহর শুকর গুজার করা ভালো কাজ। আল্লাহ বলেন বান্দারে তুমি আমার জন্য 1 দিলা, আমি তোমাকে 700 দেব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল বাকারার 261 নং আয়াতে বলছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত 7 সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন 100 হাব্বা
ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। একটু খেয়াল করেন আল্লাহর এই কালামের দিকে। আল্লাহ উদাহরণ দিচ্ছেন, বান্দারে শোনো, তুমি যখন আমার জন্য কোনো মাল দৌলত দান করো, ওই দানের দৃষ্টান্ত হলো একটা দানার মতো। একটা ধানের বীচিকে যখন তুমি জমিনে রোপণ করো, বীচি রোপণ করলে একটা, আমি সেই বীচি থেকে একটা চারা বের করলাম, 60টা শীষ আমি সেখান থেকে বাইর করলাম। প্রত্যেকটা শীষের মাঝে 100টা দানা দিলাম, 60টা শীষের মাঝে 700টা দানা দিলাম। আমি আল্লাহ, তুমি রোপণ করলে একটা, তোমাকে বিনিময় দিলাম 700টা। ও বান্দা শোনো, আমি আল্লাহ যদি চাই আরো বেশিও দিতে পারি। আমরা অনেকে মনে করি হুজুর জীবনে কোনোদিন নামাজ পড়ি নাই, হালাল হারামের ধারদারি নাই, অন্যায় অপরাধ করে করে নিজের জীবনকে বরবাদ করে দিয়েছি, মনে হয় যেন রব আমাকে কোনোদিন ক্ষমা করবে না, আমার অপরাধগুলা কোনোদিন ক্ষমা বুঝে হবে না। আল্লাহ বলেন, বান্দা না না, আমি আল্লাহ এত বেশি গুণগ্রাহী, আমি আল্লাহর জন্য একটা খেজুর যদি তুমি দান করো, হয়তো একটা খেজুরের বিনিময়ে আমি তোমাকে ক্ষমা করতে পারি। একটা খেজুরের বিনিময়ে আল্লাহ চাইলে আপনাকে মাফ করতে পারেন। আপনি কেন আল্লাহ থেকে দূরে আছেন? হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, আল্লাহ কত বেশি গুণগ্রাহী, আল্লাহ কত বেশি গুণগ্রাহী। সহিহ বুখারী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাসাদ্দাকা বিআদলি তামারাতিন মিন কাসবিন তাইয়্যিবা, কোন মানুষ তার হালাল উপার্জন থেকে একটা খেজুর দান করলো, আল্লাহ তাআলা হালাল উপার্জন ছাড়া কোনো দান কবুল করে না। হালাল উপার্জন থেকে একটা খেজুর দান করলো, আল্লাহ ওই বান্দার দানকে ডান হাতে কবুল করে। আল্লাহ দানকে এত বেশি বাড়ায়, আল্লাহর নবী বলেন, তোমরা যেরকম উটের বাচ্চা লালন পালন করো, একটা উট থেকে বহু গুণে বহু বহু উটে পরিণত হয়, আল্লাহ তোমার একটা দানকে বহু দানে পরিণত করে। নবীজি বলছেন, তোমরা ইত্তাকিন নার ওয়ালাউ বিশিক্কি তামার, খেজুরের একটা অর্ধেক দান করে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচো। আল্লাহ চাইলে এই এতটুকু দানের মাধ্যমে হলেও আল্লাহ তোমাকে মাফ করবে। আপনি কেন হতাশ? আপনি কেন হতাশ হয়ে আল্লাহ থেকে দূরে আছেন? অনেক ভাই দেখি, হুজুর আপনারা যা ওয়াজ করেন এর মানে আল্লাহ আমাদেরকে মাফ করবে না। আরে ভাই, আরে ভাই, আল্লাহ তো চাচ্ছেন আপনি আল্লাহর কাছে ক্ষমা চান। আপনার দিলের মাঝে যে এই অনুভূতি আসছে, এই অনুভূতিটা সাথে নিয়ে মসজিদে এসে কুদরতি কদমে সিজদা করে জনমের মতো তওবা করেন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ কি মাফ করতে পারে না? খেয়াল করেন, এত বিশাল বড় একটা মসজিদ আপনাদের এই এলাকার মাঝে তৈরি হয়েছে। এই মসজিদটা একদিনেই কিন্তু হয় নাই, দীর্ঘ সময় ধরে মানুষ এই মসজিদের পিছনে দান করেছে। এই মসজিদের বালিকণা, রড, সিমেন্ট গুলা মানুষের দানের সাক্ষী হয়ে আছে। ধরুন, কোন মানুষ জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, কোন মানুষ জীবনে কোনোদিন হালাল পথে চলে নাই, জীবনে সারাটা জীবন অন্যায় অপরাধ করেছে। ওই মানুষটা যদি মন পরিষ্কার করে আল্লাহর ঘরে কিছু টাকা পয়সা দান করে, ও রব তোমার খুশির জন্য দান করলাম, আল্লাহর নবী বলেন এর বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাতও দিতে পারে। আল্লাহর মতো গুণগ্রাহী আর পৃথিবীতে কেউ নাই। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সুনান ইবনে মাজার হাদিস। একটু মনোযোগ দেন, নবীজি বলছেন, মান বানা মসজিদান লিল্লাহ কামাফহাসিন কাতাতিন আও আসগরা, কোন মানুষ যদি একটা চড়ুই পাখির বাসা পরিমাণ কিংবা তার চাইতে ছোট একটা মসজিদ আল্লাহর জন্য বানায়। চড়ুই পাখির বাসা কতটুকু? কথা কয় না, কতটুকু? এতটুকুর বেশি কি হবে? নবীজি বলছেন, কেউ যদি কামাফহাসি কাতাতিন, একটা চড়ুই পাখির বাসা কিংবা তার চাইতেও ছোট একটা মসজিদ যদি আল্লাহর ঘরের জন্য বানায়, আল্লাহর জন্য বানায়, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ ওই বান্দার জন্য জান্নাতের মাঝে ঘর বানায়। এই জাগতিক জীবনে
চড়ুই পাখির বাসা পরিমাণ কোন মসজিদ কোনদিন হবে না, কিংবা তার চাইতে ছোট কোন মসজিদ কোনদিন হবে না। প্রশ্ন হলো তাহলে রাসূল কেন এই মেসাল দিলেন? উদ্দেশ্য হলো কোন মানুষ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর ঘর তৈরি করে, আল্লাহ এত বেশি খুশি হয়ে যায়, বান্দা যত গুনাহগার হোক না কেন যদি একনিষ্ঠ দিল থেকে হালাল পয়সা দান করে, আল্লাহ বান্দার জন্য জান্নাতে ঘর বানায়। কেননা আল্লাহ গুণগ্রাহী, আল্লাহ কি? আল্লাহ শাকির। প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, বনি ইসরায়েলের একজন নারীর কথা নবীজি হাদিসের মাঝে বলেছেন। নারীটা সারা জীবন জেনা করলো, বেবিচারের মাঝে ছিল, ভাড়াটিয়া বেবিচারী। ওই নারী একদিন বেবিচারের কাজ শেষ করে যখন ঘরের মাঝে ফিরবে, দেখতে পেল একটা কুকুর পিপাসার্ত হয়ে মাটি নিজের জিহ্বা দিয়ে চাটছে। ওই নারীর মনের মাঝে দয়া হলো, যদি এই কুকুরটাকে পানি পান করানো যায় হয়তো এইবারের মতো কুকুরটা বেঁচে যাবে। নিজের জুতাকে কূপের মাঝে ফেলে দিয়ে জুতার মধ্য দিয়ে যে পানিগুলো আসলো ওই কুকুরটাকে পানি পান করিয়ে দিল। নবীজি বললেন, বেবিচারী নারীর এই কাজ আল্লাহ এত বেশি পছন্দ করলো, বিনিময়ে বেবিচারী নারীকে আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে ঘোষণা দিল। আল্লাহ কত বড় কৃতজ্ঞতা পরায়ণ। বান্দা ছোট্ট একটা কাজ করছে, আল্লাহ এই কাজের বিনিময়ে বান্দাকে জান্নাত দিয়ে দিয়েছে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ আমাদেরকে আপনার গুণগ্রাহী হওয়ার তৌফিক দিন, সকলে বলি আমিন। আল্লাহ আমাদের সকলকে আপনার শুকর গুজার হওয়ার তৌফিক দিন, সকলে বলি আমিন। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, নাসাই শরীফের হাদিস। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, আখাযা বিয়াদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন নবীজি আমি মুআয ইবনে জাবালের দুইটা হাত ধরলেন। আমি এবং নবী সামনাসামনি, নবীজি আমি মুআয ইবনে জাবালের দুইটা হাত ধরলেন এবং আমাকে বললেন, ইন্নী লা উহিব্বুকা ইয়া মুআয, ও সাহাবী মুআয, আমি তোমাকে খুব ভালোবাসি। কে বলছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাহাবীকে বলছেন, মুআয আমি তোমাকে খুব ভালোবাসি। মুআয ইবনে জাবাল সাথে সাথে বললেন, ওয়া আনা উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমিও আপনাকে সবচাইতে বেশি ভালোবাসি। নবীজি মুআয ইবনে জাবালকে বললেন, মুআয রে শোনো, ফালা তাদা আন তাকুলা ফি কুল্লি সালাহ, প্রত্যেক নামাজের পরে একটা দোয়া করতে কখনো ভুলে যাবে না। নামাজের পরে এই দোয়াটা তুমি অবশ্যই করবে। কি দোয়া? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু নবীর সব উম্মতের সামনে প্রকাশ করে দিলেন, রব্বি আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। সবাই বলেন, রব্বি আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। ও রব, আমাকে তোমার জিকির করার, তোমার শুকরগুজার করার এবং তোমার জন্য ভালো ভালো কাজ সংগঠিত করার তুমি তৌফিক দিয়া দাও। আল্লাহ আমাদেরকেও তোমার শুকরগুজার হওয়ার তৌফিক দিয়া দাও। প্রিয় ভাইরা, যেই জনপদের মানুষ যত বেশি আল্লাহর শুকরগুজার করবে, ওই জনপদের মানুষকে আল্লাহ কখনো শাস্তি দিবে না। কথা বলেন, শাস্তি আল্লাহ দিবে না। আজকে আমাদের শুকরগুজার আছে? একটু সত্যি করে বলে, শুকরগুজার আছে? নাই, আসলে নাই। আজকে আমাদের আসলে শুকরগুজার নাই। আল্লাহ যে অবস্থা রাখছে এই অবস্থায় আলহামদুলিল্লাহ বলনেওয়ালা এরকম গোলামের সংখ্যা কম না বেশি? প্রিয় ভাইরা, শুকরগুজার হওয়া লাগবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুন নিসার 147 নং আয়াতে বলছেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানাল্লাহু শাকিরান আলিমা। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের রব তোমাদেরকে আযাব দেবে না যতক্ষণ পর্যন্ত তোমরা শুকরগুজার হবে এবং ঈমানওয়ালা হবে। নিশ্চয়ই তোমার রব গুণগ্রাহী, তোমার রব প্রজ্ঞাময়। আল্লাহ আমাদেরকে শুকরগুজার হওয়ার তৌফিক দিন, সকলে বলি আমিন।
আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল বাকারা এর 152 নং আয়াতে বলছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে আমাকে স্মরণ করো, আমিও তোমাকে স্মরণ করব। ও বান্দা আমার শুকরগুজার হও, কখনো আমার নিয়ামতের কুফরি করো না। প্রিয় ভাইয়েরা, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি লাকা শাকিরা ওয়া লাকা যাকিরা। আল্লাহ আমাকে তোমার শুকরগুজার বানাও, আল্লাহ আমাকে তোমার জিকির করনে ওয়ালা বানাও। প্রিয় ভাইয়েরা, আজকে সত্যি করে বলেন আজকে আমরা ইয়াউমুল জুমার দিনে যতজন মানুষ আল্লাহকে ডাকতে আসি, 5 ওয়াক্ত নামাজে কি আমরা আসি? অথচ এই নামাজটাকে আল্লাহ আমাদের জন্য ফরজ করে নাই। ভাইরা বলেন, ফরজ করে নাই? তাহলে আপনি প্রত্যেকটা মুহূর্তে আপনি মৃত্যুর অতীব কাছে, আপনি মৃত্যু থেকে পালিয়ে বেড়াচ্ছেন। এই জন্য প্রিয় ভাই, সময় আছে এখনো, হায়াত এখনো আছে। জীবনে যত অন্যায় অপরাধ হয়েছে, আল্লাহ যদি একটা ব্যভিচারিণী নারীকে, কুকুরকে পানি পান করানোর বিনিময়ে মাফ করতে পারে, আপনি কি সেই নারীর চাইতেও খারাপ হয়ে গিয়েছেন? বলেন, তাহলে কেন আপনি আল্লাহ থেকে দূরে আছেন? অনেক যুবক ভাই নামাজ পড়ে না, অনেক যুবক ভাই শুধু জুমার দিন আসে, অনেক যুবক ভাই এখনো কালিমাটাও ঠিক করে পড়তে পারে না, আল্লাহর কালামটা পড়তে জানে না। এই জীবনে এত বড় ডিগ্রি, এত বড় অর্জন, এত বড় জমিদারি দিয়ে লাভ কি যদি আমি আমার রব আল্লাহকে চিনতে না পারি, যদি আমি আমার রবকে সঠিকভাবে সঠিক পন্থায় ডাকতে না পারি? এর চাইতে বড় ব্যর্থতা, লাঞ্ছনার জীবন আর কি হতে পারে? আল্লাহ আপনাকে বেশি বেশি চেনার আমাদেরকে তৌফিক দিন, সকলে বলি আমিন। আমরা ধারাবাহিকভাবে আল্লাহ তাআলার গুণবাচক নামগুলো তাফসীর করব। যিনি বললেন, যিনারা শুনলেন, আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দিন, সকলে বলি আমিন।